পহেলা মে থেকে ডিম মুরগির খামার বন্ধ ঘোষণা। আগামী পহেলা মে থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। দেশের পোল্ট্রি শিল্প সিন্ডিকেটের কবলে পড়েছে বলে তাদের অভিযোগ। বিপিএ বলছে, গত 2 মাসে ডিম ও মুরগি উৎপাদনকারী প্রান্তিক খামারিরা প্রায় 1260 কোটি টাকা লোকসান দিয়েছেন। সরকার সিন্ডিকেট ভাঙতে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিপিএর সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার সব কথা উল্লেখ করেছেন। বিবৃতিতে অভিযোগ করা হয়, সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর নিরাপত্তায় কিছু কর্পোরেট কোম্পানি পুরো পোল্ট্রি শিল্প দখলের ষড়যন্ত্রে নেমেছে। পবিত্র রমজান ও ঈদের বাজারেও প্রান্তিক খামারিরা লোকসান দিয়েছেন বলে দাবি করেছে বিপিএ। উদাহরণ টেনে তারা বলেছে, ঈদের আগে প্রতিটি এক দিনের বাচ্চা 28 থেকে 30 টাকা উৎপাদন করে কর্পোরেট কোম্পানিগুলো তা 70 থেকে 80 টাকায় বিক্রি করেছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়া লোকসানে পড়েন প্রান্তিক খামারিরা। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো খাদ্য, বাচ্চা, ওষুধের পাশাপাশি ডিম ও মুরগির বাজারও নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ সংগঠনটির। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কৃত্রিম সংকট তৈরি করছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, প্রতিদিন খামার বন্ধ হচ্ছে। তারা কৃত্রিম সংকট তৈরি করে প্রান্তিক খামারিদের কন্ট্রাক্ট ফার্মিং বা চুক্তিভিত্তিক উৎপাদনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যা মানা হবে না।